নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটির ঘুগনির একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি 400 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে আলু। নতুন ছোট আলু নিয়েছি। আলু ও টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক আমি কীভাবে মটরশুঁটির ঘুগনি রান্না করি। ঘুগনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন। ফোড়নে লাগছে একটা তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। আমি এখানে একটা রসুনের অর্ধেকটা মতো ব্যবহার করলাম। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ মতো আমি ব্যবহার করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন। আর লাগছে লবণ, হলুদ, ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে গোলমরিচ। ভাজা মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব টমেটো। 2টো টমেটো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবে একটু ম্যাশ করে দেব। মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না, আর টমেটোয় জল আছে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি। মশলার সাথে মটরশুঁটি বেশ ভালো করে মিক্স করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। মশলার সাথে মটরশুঁটি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মটরশুঁটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। মটরশুঁটির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে ফুলকপি। সামান্য পরিমাণে ফুলকপি আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গরম জলে ভাপিয়ে নিয়েছি। ফুলকপি পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, বাদ দিতে পারেন। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটির সাথে আলু, ফুলকপি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। মটরশুঁটি ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে মটরশুঁটি ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার ঘুগনির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মটরশুঁটির ঘুগনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।